নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ যে বিষয়ে আলোচনা করব সেটা আপনারা দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ ডেপথ অফ ফিল্ড। তো এই ডেপথ অফ ফিল্ড কী সেটার উপরেই আজকে একটু আলোচনা করব। আমরা যারা ভিডিওগ্রাফি বা স্টিল ফটোগ্রাফি করি, ছবি যখন আমরা দেখি তার যে দেখার যে একটা সৌন্দর্য, ছবির যে ফুটে ওঠে যেটা, সেটা কিন্তু টোটাল ডেপথ অফ ফিল্ডের ওপরেই ছবিটা ভালো লাগে। শ্যালো ডেপথ অফ ফিল্ড বা অন্য ডেপথ অফ ফিল্ড যেগুলো হয় আমি টোটাল বলবো। তো এই ডেপথ অফ ফিল্ডটা কীভাবে কাজ করে, এবং আমি আগেও 2-3টে এপিসোডে দেখিয়েছি, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যভাবে করি। এবং আজকের এপিসোডটা যদি কেউ দেখেন, সবাই আপনারা যখন দেখবেন, আশা করি যারা আমি সাধারণত যারা নতুন ফটোগ্রাফার বিগিনার ফটোগ্রাফার তাদের উপরেই উদ্দেশ্যেই আমি এপিসোডগুলো করি। যদি এই এপিসোডটা যদি আপনি আজকেও দেখেন, অনেক কিছু জানতে পারবেন। এবং আজকে আমি কি করছি, আমি যা বলছি বলার সাথে সাথে আমি এই যে আমার সেট আপটা কীভাবে কী করেছি সেটাও কিন্তু উপলব্ধি করার ব্যাপার, সেগুলো কিন্তু একটু ফলো করতে হবে। আমি এখন বসে আপনাদের বলবো কিছু, তারপরে আমি প্র্যাকটিক্যাল করব। প্র্যাকটিক্যালটা করার সময় আপনাদের যেহেতু এখন বৃষ্টি বাদল হচ্ছে, তো আউটডোরে গিয়ে আমি শ্যুট করতে পারছি না। ইনডোরেই আপনারা স্টিলের ক্ষেত্রে বা ভিডিওর ক্ষেত্রে একই আমি যা সেটিংসগুলো রাখবো সেই সেটিংসটা কিন্তু প্রযোজ্য। তো মোটামুটি আজকে চেষ্টা করব প্র্যাকটিক্যালের উপরে বেশি জোর দেওয়ার। তো ডেপথ অফ ফিল্ড কত রকমের হয় আমরা সাধারণত আমি যতটা জানি সেটাই আমি বলবো। আমি যতটা জানি ডেপথ অফ ফিল্ড দুই রকম হয়। একটা হচ্ছে শ্যালো ডেপথ অফ ফিল্ড, আর একটা হচ্ছে গ্রেটার ডেপথ অফ ফিল্ড। তো এই দুই রকম ডেপথ অফ ফিল্ড হয়। তো আমরা যারা ফটোগ্রাফার বলে যে আমার ছবিটা না ব্লার চাই, পেছনটা ব্লার চাই, বুকে চাই, এরকম চাই। তো সেইটা কিন্তু অ্যাকচুয়ালি বলা উচিত নয়। যদি প্রফেশনাল ফটোগ্রাফার হয় তাহলে আমি যদি আমার একজন কলিগকে যদি বলি আমার শ্যালো ডেপথ অফ ফিল্ড ছবি চাই বা গ্রেটার ডেপথ অফ ফিল্ড ছবি চাই, সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কথাটা হবে। কিন্তু আমি যদি বলি আমার আরেকজন ক্যামেরাম্যানকে যে আমার কিন্তু ওই সামনেরটা কী বলে বুকে চাই, আর চাই কী বলে ব্লার চাই, ব্লার ব্যাপার কথাটার মধ্যে কিন্তু আলাদা বোঝায়। ধরুন আমি একটা ছবি তুলছি, শাটারটা স্লো শাটারে নিয়েছি, সেইটা একটু নড়ে গেছে, তখন যে ছবিটা আসে এবং সেটা ব্লার অথবা মোশন ব্লার বলতে পারি। কিন্তু সেটাকে আমরা ডিফোকাস বলতে পারবো না। ডিফোকাস ছবি কিন্তু আলাদা, ডিফোকাসটা পুরো আলাদা, সেটা একটা অন্য সাবজেক্ট। ব্লার যেটা সবসময় আমরা ক্যামেরাম্যানকে আমার পেছনটা ব্লার চাই, পেছনটা ব্লার আমার চাই বা ফোরগ্রাউন্ডটা ব্লার চাই, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কী বলে বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে, তাই আমরা এরকম বলি। কিন্তু এটাকে আমরা বলা যায় তো শ্যালো ডেপথ অফ ফিল্ড আর গ্রেটার ডেপথ অফ ফিল্ড। তো এই যে আমি এখন যেখানে বসে আছি, আমার পেছনে টিভিটা লাগানো আছে, তো এখান থেকে তো আমার প্রায় 2 ফিটের মতন ডিস্টেন্স রয়েছে। কিন্তু আমার যে ছবিটা দেখতে পাচ্ছেন বা আমার সামনে যে ক্যামেরাটা রয়েছে, এটাও আমার প্রায় 1.5 ফিটের মতন ডিস্টেন্স আছে। তাহলে ক্যামেরা আমি ফোরগ্রাউন্ড ক্যামেরা যদি ধরি, আমি মিড গ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে টিভি, আমি টোটালটাই আমার ফোকাস। এই যে ব্যাপারটা, এইটাকে বলা হয় গ্রেটার ডেপথ অফ ফিল্ড। এটা কিন্তু আমি শ্যালো ডেপথ অফ ফিল্ড বলবো না, গ্রেটার ডেপথ অফ ফিল্ড। এবার এই গ্রেটার ডেপথ অফ ফিল্ড কেন, আমি টোটাল যে আমার সব কিছু ফোকাসে আসছে, এইটা ডিপেন্ড করে কিসের ওপর, বা শ্যালো ডেপথ অফ ফিল্ডই ডিপেন্ড করে কিসের ওপর। তো প্রথমে শ্যালো ডেপথ অফ ফিল্ড নিয়ে আলোচনা করি। শ্যালো ডেপথ অফ ফিল্ড বা গ্রেটার ডেপথ অফ ফিল্ড যাই হোক, সাধারণত 3টে জিনিসের ওপর ডিপেন্ড করে। প্রথম হচ্ছে অ্যাপারচার, তারপরে কি, তারপর হচ্ছে ফোকাল লেন্থ, তারপরেরটা কি ডিস্টেন্স টু দ্য সাবজেক্টের থেকে ব্যাকগ্রাউন্ডের ডিস্টেন্স কত, বা সাবজেক্টের থেকে ক্যামেরার যে ডিস্টেন্স সেটা কত, বা আমি যদি ফোরগ্রাউন্ডে কিছু রাখি তার ডিস্টেন্স কত, তার উপরে এই ডেপথ অফ ফিল্ডটা ডিপেন্ড করে। এইবার আমি অ্যাপারচারের মধ্যে প্রথম জিনিসটা যেটা আমি বললাম অ্যাপারচার, 3টে জিনিসের উপর ডিপেন্ড করে। 3টেই কিন্তু আপনার ব্যবহার করতে হবে। যদি ব্যবহার করতে পারেন তবেই কিন্তু আপনি শ্যালো ডেপথ অফ ফিল্ডটা পাবেন বা গ্রেটার ডেপথ অফ ফিল্ড পাবেন। শ্যালো ডেপথ অফ ফিল্ডের মধ্যে যেটা অ্যাপারচারটা, যেটা আমাদের অ্যাপারচার 2 রকম, ওয়াইড অ্যাপারচার আর স্মল অ্যাপারচার। ওয়াইড অ্যাপারচারটা কি, ওয়াইড অ্যাপারচার হচ্ছে
1.4, 1.2, 1.8, 2.8, 4 পর্যন্ত আমরা যে অ্যাপারচারটা পাই, ভ্যালুটা পাই, সেটাকে আমরা ওয়াইড অ্যাপারচার ধরে নিতে পারি। 4টাকে ধরছি এই কারণেই, দেখবেন যত প্রাইম লেন্স হয় সেগুলো সাধারণত 1.8, 2.8, 1.4, 1.2 হয়। কিন্তু যখন আপনার কিটের সাথে যে মানে বডির সাথে যে লেন্সগুলো আসে, মানে কিট লেন্স হিসাবে যেগুলো আসে, সেগুলো দেখবেন অ্যাপারচারগুলো ম্যাক্সিমাম 4 পর্যন্ত ওপেন হয়। তার মানে ওই লেন্সের ম্যাক্সিমাম অ্যাপারচার, ওয়াইড অ্যাপারচারটা কত? 4। সেই জন্যে আমি 4 পর্যন্ত ধরে নিলাম। আর ওগুলো তো 11, ওগুলো তো থাকবেই, 11, 8, 5.6 এগুলো তো থাকবেই, সেটা সব লেন্সেই থাকে। কিন্তু ভ্যালুটা যদি আমি হিসাব করি তাহলে কিন্তু 4 পর্যন্ত আমি ওয়াইড অ্যাপারচার হিসাবে ধরে নিতে পারি। আর স্মল অ্যাপারচারটা কি? স্মল অ্যাপারচারের মধ্যে 11, 22, 16, 8, 5.6 এগুলোকে আমি স্মল অ্যাপারচার হিসাবে ধরতে পারি। তো এই যে ওয়াইড অ্যাপারচারের কিন্তু মানে কি বলবো, ছবির একটা আলাদা মজা, আবার স্মল অ্যাপারচারের ছবি আলাদা মজা। কখন আমি ব্যবহার করব, এইবার আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই, তাহলে ডেপথ অফ ফিল্ডের যে ব্যাপারটা, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। আর একটু হালকা করে একটু বুঝি, মানে ধরুন আমি এখানে একটা প্রপস রেখেছি মন্দিরের, এটা আমার সাবজেক্ট, মন্দিরটা হচ্ছে আমার সাবজেক্ট, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার টিভিটা। এই টিভিটার মধ্যে আমি অন্য ছবি নিয়ে আসবো, মানে ব্যাকগ্রাউন্ডে আমি গাছ, পাহাড়, পর্বত যা হোক আমি কিছু নিয়ে আসবো। তো এই যে আমার সাবজেক্ট, এই সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডের ডিস্টেন্স, ঠিক আছে, কতটা ফোকাসে থাকবে বা কতটা ফোকাসে থাকবে না, আর সাবজেক্ট থেকে ক্যামেরার যে ডিস্টেন্স, ঠিক আছে, এই ডিস্টেন্সের মধ্যে কতটা ফোকাসে থাকবে আর কতটা ফোকাসে থাকবে না, সেই যে জায়গাটা, সেই জায়গাটাকেই আমরা ডেপথ অফ ফিল্ড বলতে পারি। এবার আসি গ্রেটার ডেপথ অফ ফিল্ড। গ্রেটার ডেপথ অফ ফিল্ড যেটা আমরা তো বললাম, মানে সমস্তটাই আমি কখন আমি গ্রেটার ডেপথ অফ ফিল্ড মতন ছবিটা তুলব, সেটা হচ্ছে মানে ধরুন আমি গ্রুপ ছবি যখন নেব, কোনো একটা গ্রুপ ছবি নেব, তখন আমাকে সেটাকে আমরা গ্রেটার ডেপথ অফ ফিল্ড বলতে পারি। সেটা কি, যাতে প্রত্যেকেই যেন ফোকাসে থাকে, মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনে আরেকজন দাঁড়িয়ে আছে, বা সামনে একজন দাঁড়িয়ে আছে, মানে 25-30 জন দাঁড়িয়ে আছে, টোটাল যে ছবিটা নেব, সেই যে অ্যাপারচার ভ্যালুটা, সেই অ্যাপারচার ভ্যালুটা তখন মানে কি বলবো 8, 5.6 বা আপনার কি বলবো 11 এইরকম যদি যখন রাখবো, তখন দেখবেন আপনি আপনার টোটাল ছবি, মানে ব্যাকগ্রাউন্ডে মানে আমার মানে সবই তখন সাবজেক্ট, টোটালটাই মানে যদি 25 জন লোক থাকে তখন 25 জনই আমার সাবজেক্ট। তো তখন সেই সাবজেক্টের মধ্যে যদি কেউ এগোনো থাকে, কেউ পেছানো থাকে, সবাই দেখবেন ফোকাসে রয়েছে। এবং ব্যাকগ্রাউন্ড যেটা, মানে আমি কোন এরিয়াতে আমি রয়েছি, আমার ব্যাকগ্রাউন্ডটা কী রয়েছে, সেটাও যেন আমার ফোকাসে চলে আসে, সেটাকেই আমরা গ্রেটার ডেপথ অফ ফিল্ড বলতে পারি, সেই ছবিটাকে। এইবার অ্যাপারচারটা তো গেল, তাহলে আর দুটো বাকি রইল, সেটা হচ্ছে ফোকাল লেন্থ। ফোকাল লেন্থটা কি, আমি কি লেন্স ব্যবহার করব, আমি কি লেন্স ব্যবহার করব। লেন্সের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, মানে এই ডেপথ অফ ফিল্ড। তো লেন্সটা কি, যদি আমার ওয়াইড অ্যাঙ্গেল হয়, ধরুন 20-16 যদি আমার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হয়, সেক্ষেত্রে দেখবেন ডেপথ অফ ফিল্ডটা একটু কম পাবেন, একটু। আর যদি 85, 50, 135 বা 80-200 বা 150, 600, 200, 500 এই টাইপের যে লেন্সগুলো, সেটা হচ্ছে ভ্যারিয়েবল ফোকাল লেন্থ। আর যদি আমি ফিক্সড ফোকাল লেন্থ যদি বলি, মানে প্রাইম লেন্স যেগুলো 85, 135, 100, সেই যে লেন্সগুলো, ফোকাল লেন্থটা যখন বাড়ে তখন ডেপথ অফ ফিল্ডটা তখন মানে কি বলবো, মানে পেছনের যে মানে ব্যাকগ্রাউন্ড যেটা অনেকটাই ডিফোকাস হয়ে যায়, মানে ফোকাসে থাকে না। আর গ্রেটার ডেপথ অফ ফিল্ডটা তখন ফোকাসে চলে আসে, ব্যাকগ্রাউন্ডটা ফোকাসে বা ফোরগ্রাউন্ডটা ফোকাসে চলে আসে। তো এইটা আপনার লেন্সের উপরও কিন্তু অনেকটা ডিপেন্ড করে, অনেকটাই, মানে তিনটেই সমান ব্যাপার। এইবার লেন্স তো একটা গেল,
লেন্সের পরে কি আমার ব্যাকগ্রাউন্ড, আমি যদি সাবজেক্টের থেকে ব্যাকগ্রাউন্ডটা যদি বেশি দূরে মানে একটু বেশি দূরত্ব হয় তখন দেখবেন ব্লারটা অনেক বেশি আসে, পেছনের যে ডিফোকাস যে ব্যাপারটা সেটা অনেক বেশি আসে। আবার এইখানে সাবজেক্টের সামনে যদি আমি এই সামনে যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি তখন দেখবেন ব্যাকগ্রাউন্ডটাও অনেকটা ফোকাসে চলে আসছে। ঠিক আছে, এই জন্যই মানে শ্যালো ডেপথ অফ ফিল্ড যদি আপনি পেতে চান তাহলে আপনাকে মানে ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড অনেকটাই ডিস্টেন্সটা যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু ছবি অনেক দেখতে ভালো লাগে। তো এইবার আমি প্র্যাকটিক্যালে আসি। আমি ক্যামেরার যে সেটিংসটা রেখেছি সেটা দেখুন, বলছি দুটো ফ্ল্যাশ ব্যবহার করব, মানে আমি এই প্রপসটার উপরেই আমি ফোকাস করব। তো প্রপসটা এতটাই ছোট, মানে কি বলবো 4 আঙ্গুলের মতন, খুবই ছোট। এখন আমি ব্যাকগ্রাউন্ডে দেখুন একটা কী বল আকাশ আছে, গাছ আছে, প্লাস ফোরগ্রাউন্ডে একটা মাঠের মতন রয়েছে। এইটা একটা কম্পোজিশন করব, মানে যাতে মনে হবে যেন ওই মানে কী বল একটু লো অ্যাঙ্গেলের ছবিটা মনে হবে, ছবিটা কিন্তু ভালো আসবে। তো আমি সেটিংস ক্যামেরা সেটিংস রেখেছি 1/250 হচ্ছে আপনার শাটার স্পিড রেখেছি। আর প্রথমে শ্যালো ডেপথ অফ ফিল্ডটা দেখাবো। তো 1/250 শাটার স্পিড আর f1.8, আমার 85mm লেন্স লাগানো আছে, আর ISO 100 আছে। এবার ISO 100, এইবার আমি আপনাদের আর একটা জিনিস বলি, যেহেতু আমার সাবজেক্ট একদম ফিক্সড তো আমি এখানে সিঙ্গেল পয়েন্ট যেটা হয় সিঙ্গেল পয়েন্ট ফোকাস পয়েন্টটা রেখেছি। এটা হচ্ছে ক্যামেরা সেটিংস। আর হচ্ছে আমি যেহেতু টিগার লাগিয়েছি আর দুটো ফ্ল্যাশ লাগাচ্ছি, এই ফ্ল্যাশটার মধ্যে আমার স্নুড লাগানো আছে যাতে আমি একদম ডাইরেক্ট এই জায়গার ছবিটা আমি পাই, লাইটটা মানে আশেপাশে কোনো লাইট আসবে না, জাস্ট মন্দিরটার মধ্যেই লাইটটা আসবে। এমনকি এই যে আমার ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ডেও আমার লাইটটা আসবে না। আর একটা এই পাশে যে লাইটটা দিয়েছি এই লাইটটা কিন্তু একটা হালকা একটা কী বলবো ফিল লাইট হিসাবে আমার কাজ করবে, কিন্তু মেন হচ্ছে লাইট হচ্ছে স্নুডের যে লাইটটা সেই লাইটটাই আমার কাজ করবে, আর সেটা একটা ব্যাপার। আর লাইটের দুটো লাইটের পাওয়ার সেটিংস রেখেছি আমি, একটা রেখেছি যেটা স্নুডের যেটা রেখেছি সেটা হচ্ছে 1/16, আর যেটা এমনি হালকা একটা মানে ওয়াশের মতন আসবে যেটা সেটা হচ্ছে 1/64। ঠিক আছে, এই দুটো লাইট ব্যবহার করব। এবার প্র্যাকটিক্যালটা আপনাদের দেখাই। তো দেখুন এখন ছবিটা আমি কিন্তু 1.8এই আমি ম্যাক্সিমাম ওপেন করে দিয়েছি অ্যাপারচারটা। তো যেহেতু আমার এটা 1.8 লেন্স, তো এখানে যদি 1.4 থাকতো 1.2 থাকতো তাহলে আরও পেছন যেটা আমার বুকে আসছে মানে ব্লার আসছে যেটা সেটা আরও বেশি আসতো। তো আমি আমার ক্যামেরার ডিস্টেন্স কত সাবজেক্টের থেকে মোটামুটি 2.5 ফিট মতন আছে, আর মানে সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডের ডিস্টেন্স কত আছে 1 ফিট। ঠিক আছে, তো এখন আমি শটটা নেই, দেখবেন আপনারা শটটা কি সুন্দর আসবে। ঠিক আছে, তো শটটা নিচ্ছি, রেডি, বাহ দেখুন শটটা কি সুন্দর আসলো এবং ব্যাকগ্রাউন্ডটা কতটা ব্লার এসছে। কিন্তু আপনারা আমার অরিজিনাল যখন ছবিটা দেখছেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমার পরিষ্কার, দেখুন গাছ ফাছ পুরো পরিষ্কার, কিন্তু আমি যখন ছবিটা যখন নিচ্ছি ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার পুরো ডিফোকাস। তো এইটা কেন হলো? এইটা হচ্ছে 1.8, যেহেতু আমি লেন্সটা অ্যাপারচারটা ব্যবহার করছি আর লেন্স ফোকাল লেন্সটা আমার 85। এটা যদি আমার ওয়াইড হতো তখন কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা এতটা ডিফোকাস আমি পেতাম না। তো এইটাকে আমি যেটা এই ছবিটাকে আমি শ্যালো ডেপথ অফ ফিল্ড আমি বলতে পারি। এইবার ধরুন আমি সেম শটটাই আমি জাস্ট এখানে একটা যদি আমি এই পাশে যদি আমি এই ধরুন একটা ফোরগ্রাউন্ডে আমি আর একটা কিছু রাখছি, ঠিক আছে, এই সেম শটটা আমি ধরুন একটা গাছ রয়েছে এই গাছটা রাখছি, এইটা আমি আরেকবার শটটা নিচ্ছি, দুটো শট দেখাবো আপনাদের। দেখবেন এই ফোরগ্রাউন্ডটাও কিন্তু আমার ডিফোকাস থাকবে। ঠিক আছে, কিন্তু সাবজেক্ট কিন্তু আমার পুরো ফোকাস। দেখুন ছবিটা, গাছটা কিন্তু ডিফোকাস, আমার সাবজেক্ট কিন্তু ফোকাস, ব্যাকগ্রাউন্ড আমার ডিফোকাস। এইগুলোকে আমরা শ্যালো ডেপথ অফ ফিল্ড বলবো। এইবার সেম শটটাই আমি যদি অ্যাপারচারটা যে 1.8 যেটা রেখেছিলাম সেটা আমি যদি 11-এ নিয়ে আসি তাহলে দেখবেন সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড প্রায় ফোকাসে চলে আসবে। তাহলে আমি অ্যাপারচারটা 11-এ নিয়ে আসছি, আর শাটার স্পিডটা তখন আমাকে আরেকটু কমাতে হবে। কারণ কি বলুন আপনারা, কমেন্টস করে জানান।
আমি 11 নিয়ে আসলাম অ্যাপারচার, শাটার স্পিডটা নিয়ে আসছি আমি 15 মতন। আইএসও, এবার আইএসওটা লাইটটা তো যেহেতু 11-এ নিয়ে এসেছি, আইএসওটা আমাকে বাড়াতে হবে, তা আইএসওটা আমি 1000 করে দিচ্ছি। হ্যাঁ, আইএসওটা আমি 1000 করলাম। এইবার শটটা দেখুন, আমার কিন্তু মানে আগের যা শট আর এখনকার শট ডিস্টেন্সের কিন্তু সেম রয়েছে। আমি আবার শটটা নিই, শটটা দেখুন, এবার দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার অনেক ফোকাসে চলে আসলো, অনেকটাই, মানে আগের যে শ্যালো ডেপথ অফ ফিল্ড ছিল তার থেকে কিন্তু অনেকটা ফোকাসে চলে আসলো। বোঝাতে পারলাম? সেম জিনিসটাই আমি একটা ব্যাকগ্রাউন্ড অন্য একটা চেঞ্জ করি। ধরুন এবার আমার এই শটটা নিচ্ছি। প্রথমে আপনার ওই গ্রেটার ডেপথ অফ ফিল্ডটাই আপনাদের দেখাই, যেহেতু আমার সেটিংসটা করা রয়েছে। শটটা দেখুন কি দারুণ আসবে, বাহ, দারুণ আসলো শটটা। ঠিক আছে, এইবার এই শটটাই যেটা আমি এটাতে 11 অ্যাপারচার রেখেছি, এইবার আমি অ্যাপারচারটা আবার 1.8-এ নিয়ে আসি, আর শাটার স্পিডটা আবার 250 তো নিয়ে আসি, 250, আর আইএসওটা 100-এ নিয়ে আসি আবার। এইবার দেখুন ছবিটা আবার ব্যাকগ্রাউন্ড যেটা কতটা ডিফোকাস হয়ে যাবে। ঠিক আছে, দেখুন মানে দুটো ছবি একই মোটামুটি ডিস্টেন্স, অ্যাপারচারের ওপর কতটা তফাৎ হয়ে যাচ্ছে অ্যাপারচার। তো এইখানেই হচ্ছে ব্যাপার, কোথায় আমি অ্যাপারচার মানে কম রাখবো, কোথায় অ্যাপারচার বেশি রাখবো, টোটালটাই ডিপেন্ড করে যে ক্যামেরাম্যান তার ওপর। তো অ্যাপারচারটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে একটা ছবির ওপর, অনেক কিছু। মানে আমি গ্রুপ ছবি যখন নেব তখন কী অ্যাপারচার রাখবো, যেটা আমি আগেও অনেক এপিসোডেই আমি বলেছি যে গ্রুপ ছবি যখন নেব তখন কী অ্যাপারচার রাখবো, আমি যখন শ্যালো ডেপথ অফ ফিল্ড আমার ছবি চাই তখন কী অ্যাপারচার রাখবো, ফোকাল লেন্সের ওপরে অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু। ক্যামেরা, এবার আরেকটা ব্যাপার আছে, আমি এটা আমার ফুল ফ্রেম ক্যামেরা, ঠিক আছে, যদি ক্রপ বডি হয় তখন কিন্তু মানে অন্যরকম আবার এফেক্ট আসবে। অন্যরকম এফেক্টটা কি, সেন্সার যত বড় হবে ডেপথ অফ ফিল্ড তত কম হবে, সেন্সার যত ছোট হবে ডেপথ অফ ফিল্ড তত বাড়বে। মানে এটা মানে মাথায় রাখতে হবে, সেন্সার যত বড় হবে ডেপথ অফ ফিল্ড তত কমবে, আর সেন্সার যত ছোট হবে ডেপথ অফ ফিল্ড তত বাড়বে। এইটা মাথায় রাখতে হবে। মানে ক্রপ বডি আর ফুল ফ্রেম বডির মধ্যে তফাৎ কিন্তু অনেক হয়, এটাও একটা ব্যাপার। মানে ফুল ফ্রেম বডিতে আপনি ব্লাড যে মানে পেছনের ব্যাকগ্রাউন্ড বা সামনের যে ফোরগ্রাউন্ডের যে ডিস্টেন্স বা তার যে কী বলবো প্রপস রয়েছে তার মানে ডিফোকাসটা অনেক বেশি হবে তুলনামূলক ক্রপ বডির থেকে। আবার ক্রপ বডিতে যদি আপনি গ্রুপ ছবি নেন দেখবেন তার রেজাল্ট কিন্তু দারুণ আসে। এটা অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না। যেটা আমার যেটা ফিল মানে কাজ করার অভিজ্ঞতাতে আমি বলছি, ক্রপ বডি যখন আপনি ইউজ করে যখন আপনি গ্রুপ ছবি নেবেন তার রেজাল্ট কিন্তু খুব ভালো আসে, খুব ভালো আসে, দেখুন ম্যাক্সিমাম ফোকাস চলে আসে। কিন্তু একটা ফট করে দেখবেন ওটা ফুল ফ্রেম বডিতে যখন আপনি গ্রুপ ছবি নিতে যাবেন দেখবেন সবাই কিন্তু অতটা ফোকাসে আসে না। কারণ হচ্ছে ওই ডেপথ অফ ফিল্ডটা যেহেতু কমে যায়, আর যেহেতু ডেপথ অফ ফিল্ডটা বেড়ে যায় তো ক্রপ বডিতে তখন অনেকেই ফোকাসে চলে আসে। এই কারণেই ক্রপ বডিতে আপনার যদি গ্রুপ ছবি না হয় তাহলে কিন্তু খুব ভালো ছবি আসে। তো যারা ভাবছেন যে আপনি তো পুরো স্টিলের উপরে দেখালেন, সেটা কিন্তু নয়। স্টিলের উপরে যা দেখালাম থিওরি কিন্তু ভিডিওর ক্ষেত্রেও একই প্রযোজ্য, এর মধ্যে কোনো তফাৎ নেই। ডেপথ অফ ফিল্ড স্টিলেও যা ভিডিওতেও একই। মানে আপনাকে এইভাবেই মেনটেন করে যদি আপনি ছবি তোলেন ছবি কিন্তু খুব ভালো আসবেই। এবং স্টিলের ক্ষেত্রে গ্রেটার ডেপথ অফ ফিল্ড এবং শ্যালো ডেপথ অফ ফিল্ড দুটো যেমন আপনার কখন কীভাবে তুলবেন একটুখানি মানে আপনাকে নজর রাখতে হবে। ভিডিওর ক্ষেত্রে কিন্তু শ্যালো ডেপথ অফ ফিল্ডটা দেখতে ভালো লাগে, এটা বাস্তব। শ্যালো ডেপথ অফ ফিল্ড ভিডিওতে ভালো লাগে, যার ফলে দেখবেন 1.2 1.4 যে লেন্সগুলো এত দামটা কারণটা কি, দাম তো এই কারণেই। এমনি তো 1.2 বা 1.4
লেন্স আপনার এত দাম নয়, তার কারণ শ্যালো ডেপথ অফ ফিল্ডটা 1.2 1.4-এ অনেক বেশি পাওয়া যায়, যার ফলে ওই লেন্সগুলোর দামও বেশি। এবং যারা 1.4 বা 1.2 লেন্স দিয়ে বা যারা ভিডিও তোলেন তাদের দেখবে রেটটাও অনেক বেশি, কারণ লেন্সগুলো অনেক কস্টলি আদার দেন 1.8 বা 2.8 লেন্সের থেকে। তো এই হচ্ছে ব্যাপার। কেমন লাগলো সেটা নিশ্চয়ই আপনারা কমেন্টস করে জানাবেন। খুব সহজ করে আপনাদের বোঝাবার চেষ্টা করলাম। আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা কোনো কারণে প্রয়োজন হতে পারে, তো নিশ্চয়ই আপনারা কন্ট্যাক্ট করতেই পারেন কোনো কাজের বিষয়ে বা জানার বিষয়ে, যে কোনো ব্যাপারে। আমি মানে যতটা আমার সম্ভব আমি চেষ্টা করব উত্তর দেওয়ার।